দেখতে দেখতে আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। এখন যাব পুজো দিতে। মন্দিরের সামনে বেশ 2-3টা ছোটখাটো দোকান বসেছিল। দীঘা তো আগেও এসেছি অনেকবার, কিন্তু এই মন্দিরে কখনো আসা হয়নি। মন্দিরের সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা, পাশেই আবার পুকুর রয়েছে। আর এখানে এই দোকান থেকে নিয়ে নিলাম বাবার পুজোর জন্য মোমবাতি, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ এবং সব। এবারে যাওয়া যাক পুজো দিতে। আর তীর্থস্থানে কি জানো তো, ঠাকুর না চাইলে কখনো যাওয়া যায় না। আর দেখো মন্দিরের সামনে এই পায়রাগুলো এক ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে, যেখানে একসঙ্গে অনেকজন পুরোহিত বসে বাবার পুজো করছে। আর এই পুরোহিত মশাই আমাদের খুব ভালোভাবে মন্ত্রপাঠ করিয়ে পুজো করে দিয়েছেন, এবং তার সাথে সাথে উনি এখানে বাবার মাহাত্ম্যের কথাও আমাদেরকে বলছিলেন। খুব ভালোভাবে মনে শান্তি ভরে খুব সামনে থেকে বাবার কাছে পুজো দিতে পেরেছি। আর এর ঠিক পাশেই ছিল রাধা গোবিন্দর মন্দির। এরপর ওই মন্দিরটা থেকে বেরিয়ে গেছিলাম পাশের পুকুরটা। তারপর পাশে ছিল আরও একটি মন্দির, জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। রোদও পড়েছিল ভীষণ ভালো, বেশ তাকানোই যাচ্ছিল না। পাশেই আরেকটি মায়ের মন্দির ছিল। এরপর নিজেদের কিছু ছবি ভিডিও তুলি এবং ওই পুকুরে যাই, পুকুরের জল মাথায় নিই। আর বাবার মন্দিরে বাবার বাহন থাকবে না তা কি হয়? যেখানেই বাবা সেখানেই নন্দী মহারাজ। এরপর মা আবার নন্দীকে পুজোর প্রসাদও খাইয়ে দিল। এরপর ভালোভাবে পুজো দিয়ে ওখানে ক্যামেরাম্যানকে দিয়ে আমরা একটা ছবি তুলিয়েছি, যেটা আমরা মন্দির থেকে বেরোনোর আগেই প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের হাতে দিয়ে গেছে। পুজো দেওয়া, ছবি তোলা সব ভালোভাবে কমপ্লিট করে এবার আমরা চললাম তালসারির দিকে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।